মাঝে কি তা কেউ বোঝেনি ভাই, মাঝে কি তা কেউ বোঝেনি ভাই। আদ্যাশক্তি মহামায়া দয়াতে ধরেছে কায়া। সমস্ত সুধীবৃন্দকে নমস্কার জানাই। সভা মঞ্চে উপবিষ্ট আমারই ভগিনী হিতপ্রাণা রয়েছে, তাকে আমার শুভেচ্ছা, এবং আর যারা ছোটরা রয়েছে সবাইকে আমার প্রীতি সম্ভাষণ জানাই। বছর বছর ধরে আপনারা সব ঠাকুরমা স্বামীজির আলোচনা শুনছেন, কত ভাবে তারা এই ওনাদের জীবন আলোচিত হয়েছে। তবু আশ্চর্য বিষয় দেখুন, প্রতি বছরই আপনারা করছেন একটা করে সভা। আমার এক বিষয় মনে হয় যে আমরা যেমন বলি না, মা জিজ্ঞেস করেন সন্তানকে, বই পড়েছো? হ্যাঁ পড়ে গেছি মা, হয়ে গেছে, আর পড়তে লাগবে না। আপনাদেরও বলতে ইচ্ছে করে, প্রত্যেক বছর যখন হচ্ছে তখন আপনাদের কি পড়া মুখস্থ তো আছে, সবই জানা আছে, আবার কেন কেন এই কথাটার উত্তরের জন্য আজকের এই সভা। আমাদের জানতে হবে যে আমরা তাকে বছর বছর এইভাবে আহ্বান করছি কেন, তাকে আমরা স্মরণ করছি কেন। এই বিশ্ব প্রকৃতির, আমি সেদিন বসে ভাবছিলাম, বিশ্ব প্রকৃতির নিয়ন্ত্রণ, এর পেছনে একটি শক্তি আছে, আদ্যা শক্তি ক্রিয়া করছে। সেই আদ্যা শক্তিকে আমরা পাই বেদে, আদ্যা শক্তির কথা। পরব্রহ্ম হচ্ছেন গীতা অপৌরুষেয়। পরব্রহ্ম প্রকাশিত হয়েছিল ঋষিদের ধ্যানে। তারা যখন বৈদিক কালের কথা বলছি, সেখানে ঋষিরা গভীর ধ্যানের মধ্যে স্বর্ণাক্ষরে তাদের সামনে প্রতিভাত হয় সত্য। সেই সত্যটা কি? এই জগৎ সংসারের পেছনে আছে একজন পরব্রহ্ম। তিনি ক্রিয়াশীল নন, তিনি নিষ্ক্রিয় থাকেন, কিন্তু তারই জন্য এই সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ড সব। তার যে শক্তি ক্রিয়াশীল, আর যুগে যুগে তিনি আসেন সশক্তি নেমে আমাদের সংসারে। আমরা তাকে বলি ভগবান, তাকে আরেকজনকে বলি ভগবতী, এইভাবে অর্চনা করি। তমেব ভাষা, তার যে আলোতে তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তিনি তার আলোতে এই জগৎ উদ্ভাসিত, তিনি ছাড়া কিন্তু কিছু নেই। ভেবে দেখবেন, সূর্য যদি সেদিন যেদিন ওঠে না, সেদিন আমাদের কি নিস্পৃহ লাগে। শক্তি যদি না থাকে আমরা কি করব সারা জীবনে? তুম পুরুষ, তুম স্ত্রী, তুম কুমারসী, তুম কুমারী অথবা কুমার। তুমি ছেলে কি মেয়ে কি পুরুষ পত্নী সব, তুমি যা কিছু তাই তুমি সব। কেন আসেন তারা? মানুষকে উদ্ধার করবে। এই আমার আর রয়েছে সবাই এই বিশ্ব সংসারে, তার উদ্ধার করবে তারা নেমে আসছেন। বৈদিক কালে আমি দেখি আমরা যে নারীদের স্বর্ণ যুগ ছিল, সেটা কত ঋষিদের যে কন্যারা, স্ত্রীরা, যেমন পৃথিবী, সরস্বতী, দুর্গা, উমা, এরা সবাই পূজিতা দেবী হিসেবে। কেন? তারা হচ্ছেন আদ্যা শক্তি। এই আদ্যা শক্তি একজন হচ্ছেন বাক, অভ্রেন ঋষির কন্যা। সে কিরকম বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সত্যটা জানিয়ে দিচ্ছে, আমি তার সঙ্গে একীভূত, যেটা ঠাকুর বলছেন কথামৃততে, যে ব্রহ্ম আর শক্তি অভেদ। এই সত্যটা তো ঠাকুর উদ্ঘাটিত করে দিলেন। 19 শতাব্দীতে নেমে আসছেন আমাদের এই বিশ্ব সংসারে।
সেই পরব্রহ্ম সশক্তি মানুষকে পথ দেখানোর জন্য উনি আসছেন কিরকম কর্মীর দলের মতন। বলেন ঠাকুর এমনি আসছেন না, আমরা তাকে ঠাকুর বলছি, আমরা ভালোবাসা দিয়ে তাকে ঠাকুরের মা বলছি, বড় আদরের ধন তারা আমাদের। কিন্তু তাদেরকে আমরা এরকম করে জানছি তারা আসেন সব সাঙ্গ পাঙ্গ নিয়ে। একটা কর্মীর দলকে টানলে, শাকটা টানলে দেখে পুকুরে সবগুলো টেনে চলে আসে। সপার্শ্বদ আসেন তিনি, কারণ তিনি লীলা খেলা করবেন খুব স্বল্প সময়। তার মধ্যে ঠিক ঠিক নির্বাচিত কয়েকজন তার সাঙ্গপাঙ্গ থাকবে যারা তার লীলা খেলায় তাকে সাহায্য করবে। তাই তিনি সশক্তি নেমে এলেন সব সাঙ্গপাঙ্গ নিয়ে, খেলা দেখালেন, চলে গেলেন। কি খেলা দেখালেন? সত্যটা বলে দিয়ে গেলেন। বলছে আমি একটি ছাঁচ করে দিয়ে গেলাম, তোরা তার উপর দাগা বলিয়ে যা। কত স্বল্পাই ছিলেন শ্রীরামকৃষ্ণ, কিসের উপর দাগা বলবে আমরা? ঠাকুর বলে গেলেন সত্যনিষ্ঠ হও, সত্যকে ধরে থাকতে হবে, বৈরাগ্যবান হও, আর সকলকে ধর্ম জীবে যেন তোমাদের ভালোবাসা থাকে। এই মারামারি হানাহানি কিছু থাকবে না, যদি ভালোবাসা থাকে। তুই যে সর্বভূতে, সেই ভালোবাসা মানে কি? সর্বভূতে জানি ঈশ্বর দেখি সবাইকে, তারাও তো ঈশ্বরের সন্তান, তাহলে মন থেকে কোনো বিরূপ ভাব আসে না। আর একটা বিরাট যুগবাণী দিয়ে গেলেন, ব্রহ্ম শক্তি অভেদ। মাকে চিহ্নিত করে যেতে হবে। তো ঠাকুর যদি পরিচয় না করাতেন তাহলে মাকে চিনতে পারতেন না। উনি বলে গেলেন উনি তো ছাই মাখা বেড়াল, কিচ্ছু প্রকাশিত নেই তার ভেতরে। তাকে বললো ও কি যেসে, ও আমার শক্তি। তাই আজকে আলোচনার মাধ্যমে আমরা কিরকম দেখছি যে শুধু কি মারই আলোচনা হচ্ছে, তার পেছনে তো মার, পেছনে তো ঠাকুর। তাই উনি বলছেন যে আমার এই দেবীকে আমরা দেখছি কত ভাবে, যে গিরিজে মা বলছে অনন্ত রূপিণী গিরিজে মা, অনন্ত তার রূপ। তমেব তারা, তমেব কালী, কমলা তমেব, তমেব তারা, ত্রিপুরা তমেব। কত নাম তার। তমেব ভুবনেশ্বরী বলছে, সে সময় তমেব ভুবনেশ্বরী, কত নাম তার। ঠাকুর তাকে পুজো করেছিলেন ত্রিপুরা সুন্দরী বলে। তাহলে এই দেবীকে আমরা আমাদের কল্পনার রূপ দিয়ে কত ভাবে পূজা করতে পারি সেটা আমরা নিজেরাও জানি না। মানুষের ভাবের উদ্রেক করছেন। স্বামীজি বলতেন, the ideal of women is mother, mother first and mother last. mother মানে মাতৃত্ব, এখানে mother মানে motherhood। মাতৃত্ব প্রথম স্থান দিয়েছেন স্বামীজি মাতৃত্বকে। তাই স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ বরং যান, আমি তাতে ভীত নই, কিন্তু মা গেলে সর্বনাশ। শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বর ছিলেন, কি ছিলেন? যা ভাই তোমরা বলো বা দাদা, কিন্তু যার মার ওপরে ভক্তি নেই তাকে ধিক্কার দিও। এই যে স্বামীজি যাকে বিবেকানন্দ বলে পরিচিত হয়েছেন, আজকে উনি ছিলেন নরেন। নরেন মার অনুমতি নিয়ে বাইরে গিয়েছেন, নরেন মার স্বরূপটা খুলে দিলেন। উনি বলছেন তোরা মা ঠাকুরুন কি বস্তু তোরা জানিস না, ক্রমে বুঝবি। ওনার যে ব্রত, যে ঠাকুর তাকে দিয়েছিলেন, যে সর্ববিশ্বে, আমি আজকে যে সত্যটি বললাম সেটা সবাইকে জানিও, জীবে জীবে তিনি শিব রয়েছেন, জীবই শিব। আর শিব জ্ঞানে জীব সেবা করলে ভগবত লাভ হয়। এই সত্যটার জন্যই তো স্বামীজি গিয়েছিলেন বাইরে। নরেন শিক্ষা দেবে বলেছিলেন, এই শিক্ষাটাই তিনি বিবেক বাইরে গিয়ে দিয়েছিলেন। তার পুরো ক্রেডিট স্বামী বিবেকানন্দ দিচ্ছেন মাকে। তুমি আমাকে সেদিন আশীর্বাদ করেছিলে বলে আজকে আমি এমন বাইরে গিয়ে এত সম্বর্ধনা, এত
এত শ্রদ্ধা, এত ভালোবাসা পেয়েছি। আজকে আমার না, আমার তার মধ্যে কৃতিত্ব নেই, কৃতিত্ব সব তোমার। তুমি রয়েছে জগৎ জুড়ে। তুমি যদি আজকে সন্তানকে না আশীর্বাদ করতে, তা তো কখন কেউ ফলীভূত হতো না। বলতেন মাকে, উনি হচ্ছে চির আশীর্বাদিকা শক্তি সন্তানদের মধ্যে, প্রত্যেকের জন্য। আজকে এই সন্ধ্যায়, এই সুন্দর সন্ধ্যায় আমরা আজকে তার অনুধ্যান করি, শ্রী শ্রী মার অনুধ্যান করে আমরা নিজেরাই ধন্য হব। হয়তো কথাটা আমরা অনেকবার শুনেছি, অনেকের মুখে শুনেছি, সব কথা তো হৃদয়ে গাঁথা থাকে না। কেন? কারণ কেন? আমরা তো ভালোবাসি না। আমরা যাকে অন্তর দিয়ে ভালোবাসি তাকে ভুলতে পারি না কোনো মুহূর্তে, তার জন্য প্রাণ দিতে পারি। পারি আমরা ঠাকুরমা স্বামীজির কৃপা করতে? পারছি না তো। মানুষ নিজে ছাড়া আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। নিজের পতি কেন ভালো হয়? নিজের জন্যে, আমার স্বার্থে আমি আমার পতিকে ভালোবাসি। দুটো মানে দিচ্ছেন শঙ্করাচার্য, বলছেন একটা তোমার ভালোভাবে নাও, তার মধ্যে তিনি আছেন বলে আমি তো আমার স্বামীকে ভালোবাসছি। নবারি পতি কামায় পতি প্রিয় ভবতি, আত্মনিষ্ঠ কামায় পতি প্রিয় ভবতি। নবারি পুত্র কামায় পুত্র প্রিয় ভবতি, পুত্র আত্মনিষ্ঠ কামায় পুত্র প্রিয় ভবতি বলছেন। পুত্র বলো, স্বামী বলো, যা কিছু বলো সংসারে, সব আমরা নিজের থেকে ভালোবাসা কাউকে রাখতে পারি না। সেই জন্য আমরা বছর বছর ভুলে যাই। জন্ম জন্মান্তরের সংস্কার একটা আচ্ছন্ন উপরে একটা স্তর পাঠিয়ে দেয় আমাদের মনের উপরে, যে আমরা ভুলে যাই। আবার এটা অনুরোধন করছি প্রত্যেক বছর। বারে খাচ্ছি একটা মিষ্টি রুটি, মিষ্টি লাগছে, আবার ভুলে যাচ্ছি, আবার তেতো স্বাদ পাচ্ছি। এই তো সংসার। তাহলে আমরা মাকে আজকে এই সন্ধ্যায় বিভিন্ন দিক থেকে আলোচনা করে আমরা নিজেরাই ধন্য হব। মা কিরকম সুন্দর, মার একটি বাণী আজকে আমার মনে হয় সবসময় মনে রাখার কথা। পথে চলাটা পাথের মতন। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সবাইকে জানিও মা আমার ভালোবাসা, সবার জন্য রইল আমার আশীর্বাদ। আর কি চাই? আমরা ছোট ছোট মন্দিরে যাচ্ছি কেন? দেবতার আশীর্বাদ নেওয়ার জন্য, দেবতাকে তুষ্ট করতে। এই দেবী তো নিজেই বলে গেছেন অযাচিত ভাবে যে আমার আশীর্বাদ, আমার ভালোবাসা সকলের জন্য। তাহলে তাকে স্মরণ করলে সব হবে, সব হবে। তুমি জানো বা না জানো, তোমার একজন মা আছেন। এই যে কথাটা মা, এটা ধরেই আমাদেরকে আজকে এই সংসারে এগোতে হবে। বনফুল কি সুন্দর বলছেন উনি, যে আমি আমার কল্পলকে আমি পেয়েছি, দেখেছি তোমার ছবি, অপরূপ রূপে মহিমান্বিত। উনি এক্সপ্লেন করতে পারেননি যে তিনি কত মহিমা যুক্ত। স্বে মহিম্নি প্রতিষ্ঠিতা আমরা বলি, নিজে বড় মানুষ নিজে, কিন্তু তার পরিচয় তিনি কখনো দেননি। এই মাকে আমরা কত এর মাকে ধরা ছোঁয়ার বাইরে ধরতে পারছি না। তার মা উনি ধরা দেননি, দিতে চাননি। একটি গল্প, ছোট্ট একটা ইনসিডেন্ট বলছি মার লাইফে। এটা স্বামী অশেষানন্দ, যিনি মায়ের শিষ্য ছিলেন, তিনি গল্পটা বলছেন যে উনি হচ্ছেন স্বামী অশেষানন্দ, ওনার বন্ধু হচ্ছেন স্বামী অখিলানন্দ। এরা দুজন সেন্ট পলস মিশনারি স্কুল কলেজে পড়ছে। অখিলানন্দজি বোধহয় ভালো একটুখানি ভক্তি টক্তি ছিল। উনি যেতেন, বেলুর মঠে যেতেন, স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে কথা টথা বলতেন চলতে। যাই হোক, বন্ধুর ইনফ্লুয়েন্সে হোক, যেমন হোক, অশেষানন্দজি তখন ভাবলেন যে ঠিক আছে, উনি যেতে আরম্ভ করেছেন। তোকে ইনসিস্ট করছে, বারে বারে ওকে বলছেন তুমি দীক্ষা নাও না। স্বামী ব্রহ্মানন্দের কাছে গিয়ে হয়তো উনি বলেছেন, স্বামী ব্রহ্মানন্দজি বলছেন স্বামী অশেষানন্দকে, আমি তোমার গুরু নই, তুই মার কাছে যাও। এখন মা, যেহেতু মার কোনো বাহ্যিক পরিচিতি ছিল না, অন্তরালবর্তী ছিলেন, অতএব মার উপরে তেমন কিন্তু মানুষের টান হওয়া সহজ নয়। চেনা, যাকে চিনি না জানি না, তার প্রতি কেন আমার কোথায় ভালোবাসা হবে? উনি একটু হেজিটেট করছেন। কিন্তু ইয়াং কিডের মতন ছিলেন, অনেক বিদ্বান ছিলেন, পড়াশোনায় খুব ভালো, প্রখর বুদ্ধি রাখতেন অশেষানন্দজি, আর কট্টরপন্থী ছিলেন। মনে করতে হলো না কথাটা বন্ধু, কিন্তু বন্ধু তো ছাড়বে না, নিয়ে গেছে। তো চলো একবার, তো চলো উদ্বোধনে, মা আছে,
দেখো তো। মার কাছে নিয়ে গেছে, নিচে ছিলেন রাসবিহারী মহারাজ, এরা বসেছিলেন। বলছে ও তুমি এসছো? বলছে না আমার মহারাজ, অখিলানন্দ বলছে আমার বন্ধু দীক্ষা নিতে চাই, একটু ইচ্ছা ছিল তো এখানে নিয়ে এসেছি। বলছে বেশ, তো যাও ওপরে যাও। মা আছে, মা তো দীঘল ঘোমটা দিয়ে বসে থাকেন, কারোর সামনে কিছু না, মুখ টুক দেখা যাবে না, কথাও বলবেন না, প্রণাম করে সবাই চলে যাচ্ছে। অন্য গেছে, মাকে প্রণাম করে নিচে নেমেছে। সে কি একটু গিয়েছো, বলেছো তোমার কথাটা? তখন বলছে না তো আমি বলতে পারিনি, মা তো দীঘল ঘোমটা দিয়ে বসেছিলেন, আমি কিছু করিনি। তখন রাসবিহারী মহারাজ অরূপানন্দ স্বামীজি উনি ওকে ধরে নিয়ে গেলেন উপরে, চলো আমার সঙ্গে যাবে। তারপরে গিয়ে বলেছেন মাকে। মা কিন্তু অন্তর্দৃষ্টি সম্পন্না ছিলেন, উনি জানতেন ও ব্রহ্মা। এইটাই হচ্ছে মাহাত্ম্য, আমরা বুঝতে কেন পারি। মাকে ধরা দিতে চাইতেন না, মাকে তো কিছু বলেনি। মা কোন ছেলেটিকে দেখিলেন, দেখেন উনি কিন্তু কিরকম করে বুঝলেন। মা তখন বলছেন কেন তুমি ব্রহ্মানন্দ স্বামীর কাছে যাও। কেন ও তোকে মানে না? ও তো মার প্রতি তোর কোনো আকর্ষণ নেই, ও তো বন্ধুকে বলেছে। মা অন্তর্যামী, জান বুঝতে পেরেছেন ওর ভাবকে। তুমি ব্রহ্মানন্দ স্বামীর কাছে যাও, উনি বেলুড় মঠের প্রেসিডেন্ট। তখন ওর ছেলেটি 17 বছরের ছিল তখন। অশেষানন্দ বলছেন না আমি ওখানে যাচ্ছি না, আমি আপনার কাছে নেবো। রাসবিহারী মহারাজ ইনসিস্ট করছে তুমি এখানে বলবে, তোমাকে তুমি এখানেই নেবে, তার মানে হবে। একবার এদিক ওদিক দৌড়দৌড়ি করবে না। বলছে না আমি এখানেই নেবো। বলছে আপনি তখন রাসবিহারী মহারাজ কৃপা করুন না, কেউ যখন বলছে। তো যাই হোক, উনি বলে ঠিক আছে, দীক্ষা হয়ে গেল। দীক্ষার দিন দীক্ষা পেয়েছে, বলছেন অশেষানন্দজি আমি স্তম্ভিত, যে দেবতাকে আমি ভালোবাসতাম আমাকে তো মা কোনো কথা চিকিৎসা করেননি, যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র দিয়েছেন উনি আমাকে। মা কি অন্তর্জামী, মা কেমন করে জানলেন আমার কথা, মনের কথা? আমি এতদিন জানতাম মার অসীম স্নেহের কথা, অপার করুণার কথা বলতাম, একটু ভালোবাসা প্রাণ সবার জন্য এটুকু জানতাম, কিন্তু আমি কোনো ফিল করিনি। নাড়া দিয়ে দিল ওনার অন্তরকে অশেষানন্দজি। মার একটি কথা ছিল, এই হলো একটি কথা যে ধরা দিতে চাননি। ধরা উনি কারো কাছে দিয়ে, শিবুদার কাছে আপনারা পড়েছেন, গল্পটি অনেকবার পড়েছেন, ধরা উনি দেবেন না। ওনার জীবনটা, ওনার কোথায় ওনার উৎস ছিল, ওনার জীবনটার সূচনাই হয়েছিল একটা অজ পাড়াগায় জয়রামবাটির মতো গ্রামে, যেখানে শত অভাব অসুখ অসুবিধা সত্ত্বেও তিনি গ্রামীণ পরিবেশ এবং প্রত্যেকটি মানুষকে শ্রদ্ধা করতে শিখেছিলেন, ভালোবাসতে চেষ্টা করেছিলেন। সার্থক হয়েছিল তার ভালোবাসা। জয়রামবাটিকে প্রাণের চেয়েও ভালোবাসতেন উনি। ওনার করেনি অসুবিধা মনে হয়নি, কষ্টটা সহ্য করার জন্য সার্থক হয়েছিল তার জীবনে। সেটা পরবর্তী জীবনে আমরা সেটা দেখবো। এবং জয়রামবাটি ওনার কাছে সব ছিল। তাহলে এই মাকে বোঝা যে কত মুশকিল, ধরা ছোঁয়ার বাইরে। আর তারপরে ওনার যে ভিতরে যে ওই ঈশ্বরীয় যে শক্তি ছিল মা, সেটাও কিন্তু সেই সত্তাটা চিনে নেওয়া করতে সোজা ছিল না। আমরা যে দেখছি মানুষ হিসেবে দেখছি ভেতরে একটা ঐশ্বরিক শক্তি কেমন হয় মানুষ আগের থেকে বুঝতে পারে। তিনি বহিঃপ্রকাশ ছিল না বলে উনি ছোট্ট কোনো কেউ এসে যে কথা জিজ্ঞেস করেছে ওনাকে, মাকে ভাই হোক বা মা হোক বা পরবর্তী জীবনে বধূ হিসেবে হোক, উনি সমাধানটা এত সুন্দরভাবে দিতেন যে প্রশ্নকর্তা কোনো অসুবিধা হতো না। কিন্তু আমরা প্রশ্ন করি কিভাবে একজন বিদ্যা না অর্জন করে স্কুলে যে পুঁথিগত বিদ্যা যেটা বলি তাতে আমরা আমাদের কালচার শিখিয়ে দেয়, তো অনেকটা শিখিয়ে দেয়, মাকে কিন্তু শেখায়নি। মা কেমন করে বুঝলেন? আমি একটা ইনস্ট্যান্স দেবো, তাহলে বুঝতে পারবেন মা দই বিশ্বাসটার কথা। পানিহাটি যখন উৎসব হচ্ছিল আপনারা জানেন, তখন সবাই বলছে কেন আপনি চলুন যেমন সবাই বলেছে, আপনি কেন যাবেন না? সবাই যখন যাচ্ছে পানিহাটির উৎসবে, ঠাকুর তুমি বলো গিয়ে, ও যদি যেতে চায় যাবে। সামান্য কথা আজকালকার সাধারণ মেয়েরা কথা বলেছেন, চললো সেটা বুঝে চললো। মা সেই কথাটা দিয়ে অর্থটা গভীরে গেলেন উনি। ঠাকুর বললেন, ঠাকুর আমার উপরে ছেড়ে দিলেন চয়েসটা, যে আমি যদি যেতে চাই যাব, তাহলে এবার ঠাকুরের ইচ্ছা নয়। কত বুদ্ধিমতী বলুন। তখন বলছে না আমি আর যাব না, উনি যান, উনি ফিরে আসেন, ওনার তো ভাবটা হয়,
দেখতে ভালো হবে না। ঠাকুর ঠিক সেই কথাটা এসে বলেছেন মাকে, ফিরে যখন এসেছেন, তুমি কত ভালো করেছো তুমি জানো, লোকে কি বলতো, হংস হংসী এসেছে। এই বুদ্ধির পরিচয় একটা গ্রামীণ মেয়ে কেমন করে দিল, তার মধ্যে একটা ঈশ্বরের সত্তা কাজ করছে। এই বুদ্ধি, এই প্রত্যেক মনোমতি সবার হয় না। আপনারা শুধু আজকে পরিপ্রেক্ষিতে কম্পেয়ার করে দেখে নেবেন আমরা তাকে দেবী বলছি কেন। এরপরে দেখবেন আপনি যে যখন ঠাকুর সাধনা করছেন, সাধনা যখন সর্বোচ্চ স্তরে যেমন রয়েছেন, প্রত্যেককে সাধনা করছেন। 14 বছর বয়সে মা এসেছেন কামারপুকুরে, ঠাকুর কিন্তু গিয়ে তাকে সমস্ত শিক্ষা দিয়েছেন, ঐহিক পারত্রিক সব কিছু। একটা প্রদীপের সলতেটা যে ঠিক করতে হবে সেটা পর্যন্ত বলে দিয়েছেন কেমন করতে হয়, গুরুজন থেকে কেমন করে করতে হয়। কারণ আপনার মনে আছে ব্রাহ্মণী খুব ঝাল দিয়ে একবার রান্না করেছিল, মা খেতে পারছে না, হাপুস না, চোখ দিয়ে জল পড়ছে, ঝরঝর করে জল পড়ছে। কিন্তু ঠাকুর তো বলেছেন গুরুদেব কখনো সত্য মা ব্রহ্মী সত্য বা প্রিয়ম। কেমন হয়েছে, খুব ঝাল হয়েছে, এটা একটু ঝালটা কমলে ভালো হতো, যে রান্না করে তার ভালো লাগে না শুনতে, হ্যাঁ ক্রিটিসাইজ করে দিল আমাকে, ভালো বলতে পারলো না। আচ্ছা, আরেকজন তো চোখের নাকের জলে ভাবছে, এত ঝাল ঝাল করছে, মাকে বলছে বৌমা বলছে, মা ভালো হয়েছে মা, এখানে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, চোখ লাল হয়ে খেতে পারছেন না, ঘি পড়ে যাচ্ছে ঝালে। তাহলে দেখুন আপনি বুদ্ধিমত্তাটা প্রত্যেকটি জিনিসের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বলে। দুষ্যন্ত যেমন আর কর্ণ ঋষি যেমন শকুন্তলাকে যেমন উপদেশ দিয়েছিলেন শ্বশুরবাড়িতে গিয়ে কেমন থাকতে হয়, ঠাকুর ঠিক সেই রকম শিক্ষা দিয়েছেন মাকে। ছোট্ট মেয়েকে সব শিখেছেন। ছোট মেয়ে জানবি কেমন করতে কার পা ধুয়ে দিতে হয়, আমরা তো কখন দেখিনি কাউকে পা ধুয়ে দিতে, কাউকে অতি সে জানে, চুল দিয়ে মোছাতে হয়, লম্বা লম্বা চুল দিয়ে, কেমন জানবে এইগুলো? এইগুলো হচ্ছে ভেতরে যেটা যেটা মানুষকে দেখতে হয়। প্রত্যেকে যে ফুটিয়ে আমাদের চোখ নাক কান খোলা উচিত যে কি তার মধ্যে বৈশিষ্ট্য ছিল। এখন যারা মহারাজরা বই লিখছেন তারা সমস্ত কিছু লিখছেন, বলে দিচ্ছেন বলে আমরা বুঝতে পারছি, তবুও মনে রাখতে পারছি না। মার বিশেষত্ব সাধারণ জিনিসের মধ্যে, অসাধারণত্ব উনি কখনো দেখাননি, যদি উনি অসাধারণ ছিলেন। উনি যখন বলতে পারছেন যে আমি তার ভার নিয়েছি, সেটা তার অসাধারণত্ব। কে কার ভার নাই এখানে? তুমি তাকে দেখো না, ঠাকুরকে বলছেন তুমি তোমার সন্তানদের তোমার দেখার দরকার নেই, তার ভার আমি নিয়েছি। কে কটা রুটি খাবে তোমার কি বিচার করার দরকার? তো সাধনার ক্ষেত্রে মার যে অগ্রণী হয়ে এসে যে ভার নেওয়া, এটা কিন্তু মহিষী নারীর পক্ষে সম্ভব, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর এই কথাটা যখন উনি বলছেন, যখন আমি যখন দক্ষিণেশ্বরে বাস করেছি, একসঙ্গে ওর সঙ্গে বাস করেছি, তখনই ভেবেছি যে সারদার সমস্ত শিক্ষা সম্পূর্ণ হয়েছে, আর আমার আত্মপরীক্ষায় আমি পাশ করেছি। কেন ও যদি এত ভালো না হতো, বলছেন সারদা যদি এত ভালো না হতো, তাহলে আমার কি হতো আমি জানি না। স্বামী হয়ে বলছেন শ্রীরামকৃষ্ণদেব সবার সামনে একটা কমিটমেন্ট ঘোষণা করছেন। বলতে গেলে সারাবুল, যিনি স্বামীজি শিষ্যা ছিলেন, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ সারদা না হলে রামকৃষ্ণদেব রামকৃষ্ণ হতে পারতেন না। তাহলে এর পেছনে ঠাকুরের শক্তির উৎস, ঠাকুরের প্রেরণার উৎস, ঠাকুরের সবকিছু উৎস হচ্ছে শ্রী শ্রী মা সারদা, আদ্যা শক্তি, যার কথাই প্রথমে বললাম। এই আদ্যা শক্তি ক্রিয়াশীল হয়ে ঠাকুরকে এত বড় করে দিলেন। ঠাকুর বড় ছিলেনই, আরো মহিয়ান করে দিলেন। পরস্পর পরস্পরকে বড় করছে। উনি বলছেন ও যদি তো ভালো না হতো আমার কি হতো জানি না। ঠাকুর বলছেন অতি দেশে ও আমার শক্তি। তাহলে তারা টাকার এপিঠ আর ওপিঠ, তাদেরকে আমরা কখনো আলাদা করতে পারবো না। আর তারপরে সব থেকে বিস্ময়কর ঘটনা, ঠাকুর কেমন করে করলেন। ঠাকুর করছেন ওই ছোট্ট মেয়েকে, 16 বছরের মেয়েকে উনি করলেন ষোড়শী রূপে পূজা করছেন। ত্রিপুরা সুন্দরী রূপ ধরে উনি তাকে দেখছেন ত্রিপুরা সুন্দরী বলে, তাকে কালী পুজোর দিন, ফলহারিণী কালী পুজোর দিন তাকে মাতৃত্বে প্রতিষ্ঠিত করেন। তিনি হবেন স্বামী ঠাকুরের আদর্শ ছিল, মা হবেন মায়ের আদর্শ, মাতৃত্বের আদর্শ, এই ছিল লক্ষ্য। সেটা করার জন্য তাকে পুজো করলেন। পূজার সময় তিনি পুজো করছেন, আর যাকে পুজো করছেন
দুজনে একীভূত হয়ে গেলেন, আত্মমিলন হলো তাদের। ঠিক সেই দিন, তখন সেই মুহূর্তে মা এটা ফিল করেছে, অনুভব করেছে যে ঠাকুর, যিনি ঠাকুর তিনি আমি। আর ঠাকুর বলেছিলেন আমি তোমার ভেতরে সূক্ষ্ম শরীরে থাকবো। তাই মা ঠাকুর ভিন্ন আর কেউ নন। যেমন একদিন বলরাম বাবুর বাড়িতে, আপনারা মনে আছে কিনা ঘটনাগুলো, ছোট ছোট ঘটনা আমি শুধু বলবো যেটা মনে থাকে না মানুষের। একদিন ওই স্বামীজির কাঁধে বসে পড়েছিলেন বলরাম বাবুর বাড়িতে, বলেছে আমি তোর এই শরীরে পাপ পড়িয়ে ঢুকবো। ঠাকুর যখন চলে গেলেন, বলছে আজ তোকে আমি সর্বস্ব দিয়ে ফকির হলুম। ঠাকুর স্বামীজির ভেতরে ক্রিয়াশীল হলেন। মাকে বললেন আমি কোথায় গেছি, এ ঘর আর এই ঘর তো, তুমি এত দুঃখ করছো কেন? আমি তোমার ভিতরে সূক্ষ্ম শরীরে থাকবো। কোথায় ঠাকুর? বিশ্বময় সেই আমাদের পরব্রহ্ম রয়েছেন, আর তার শক্তি ক্রিয়াশীল হচ্ছে। জীবন ব্রতটা পালন করে গেলেন, তার জীবন ব্রতে। তাই তো উনি বললেন যে ঠাকুর আমাকে কি বড়, স্বামীজি বলছেন কত বড় দায় দিয়ে গেছেন, এই দায় আমি কেমন করে উদযাপিত করবো আমি জানি না। মা বলছে তুমি, তোমাকে ঠিক ঠিক চয়ন করেছেন ঠাকুর, তুই ভয় পাচ্ছ কেন? তোমার দ্বারাই হবে সে কাজটা। এত বড় সংঘ প্রতিষ্ঠা, এত বড় ভাগ, সবাইকে একসঙ্গে থাকা, এই কিভাবে সম্ভব? কিন্তু সম্ভব হলো। তার ক্রেডিট মিলেছে মার স্নেহেতে, সবাই একীভূত হয়ে রয়েছিল। তাই আজকে আমাদের এই মঠ মিশন সবাই রয়েছে। তার মায়ের মহিমাটা আপনারা দেখে দেখুন। তাই বলছেন গম্ভীরানন্দ স্বামী কি বলছেন, যে দেহাত্মবাদী মানুষ সমাজের মধ্যে মায়ের আবির্ভাব খুব দরকার ছিল। কেন? এই জীবকে, সাধারণ জীবকে উচ্চতর ভাব ভূমিতে নিয়ে যাওয়ার জন্য। এরপরে আমরা দেখি মায়ের যে জীবন আর আদর্শ, পুরো জিনিসটা কিন্তু রেপ্লিকা অফ ঠাকুর। ঠাকুরকে আমরা একদম দেখি, ঠিক ঠাকুরের ছবিটা আমরা দেখছি। যেমন মা চলে যাওয়ার এই উদ্বোধনে শারদানন্দ মহারাজ ছিলেন একদম মা। আপনারা যে জীবনী পড়েন আর ঘটনাগুলো পড়েন, আপনারা কিচ্ছু মনে, শারদানন্দ স্বামীকে আপনাদের মহারাজ বলেই মনে হবে না, মনে হয় মা কথা বলছেন তার মধ্যে দিয়ে। ঠিক সেই রকম ঠাকুর এবং মা এক হয়ে গেছেন এখানে, ওনার আদর্শ নিয়ে কাজ করছেন। ঠাকুর ছিলেন ওনার কেমন বলছেন, দেখো ক্রোধ করলে, আর তোমার যদি কাম থেকে ক্রোধ হয়, মানুষকে কিন্তু ঈশ্বরের দিকে নিতে পারে না, কারণ মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আর সব থেকে বড় অন্তরায় হচ্ছে বাসনা, কাম এবং কাঞ্চন। এই কামনাটা ঈশ্বরের পথে অন্তরায়। তা কেন আমরা দেখতে পাচ্ছি নলিনী দেবী, নলিনীকে জিজ্ঞেস করছিলেন, ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞেস করছিলেন, নলিনী বলতো তুই ঠাকুরকে, তুই সামনে আসেন ঠাকুরের কাছে কি চাইবি? তখন নলিনী বলছেন কেন পিসি, আমি তো চাইবো সুখ চাইবো, ভক্তি চাইবো, এরকম করে বলছি, চিন্তা করে করে বলছে, সুখ স্বাচ্ছন্দ্য থাকুক। মা কি দৃঢ় কণ্ঠে বললেন, না নলিনী, তুমি নির্বাসনা হবে, তুমি নির্বাসনা হবে এই চাইবে, যে আমাকে নির্বাসনা করো। কারণ বাসনায় সমস্ত দুঃখের মূল। এই যে আজকালকার পরিপ্রেক্ষিতে বলছি, গাড়ি চাই, বাড়ি চাই, এটা চাই, সেটা চাই, চাওয়ার অন্ত নেই। আজকাল তো এই যে নতুন যে সায়েন্সের জিনিসগুলো যে হয়েছে, সেটা তো কোনো ইয়ত্তা নেই। যার কাছে যেটা নেই সেটা মনে হচ্ছে মস্ত বড় একটা অভাব। সেই অভাবে মানুষ খুন হচ্ছে, বাবা খুন হচ্ছে, ভাই খুন হচ্ছে, বন্ধু খুন হচ্ছে, সবাই খুন হয়ে যাচ্ছে। তাহলে নির্বাসনা যদি হতে পারো, তার থেকে বড় সুখ নেই। আরেকটি উনি শিক্ষা দিচ্ছে, উনি যেন বলছেন উনি কিরকম ত্যাগী ছিলেন, সেটা লাটু মহারাজের গল্প থেকে বলবেন। লাটু মহারাজ তো মা সেবা করতেন, আপনারা জানেন, দক্ষিণেশ্বরে সেবা করছেন উনি। আর সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করতেন, গঙ্গার ঘাটে যেতেন, জল তুলে নিয়ে এলেন, মাকে এসে প্রণাম করলেন, তারপর কাজটা শুরু করেছেন। তখন বলছেন উনি যে সবাই যখন ওকে বলতো, বাবা তুমি সারাদিন কাজ করছিস, বলছে এত ভালোবাসা, বলছে মা আমাকে ভালোবাসায় বেঁধে রেখেছেন, আমি তো কিছু করিনি, আমি তো এমনি দেখিনি, এইরকম মেয়া মানুষই দেখিনি, বলছে মেয়া মানুষ বলতে তো বিহারি বিহারি টোন ছিল। আর মার মতন নাকি বৈরাগ্যবান এইরকম মানুষ নাকি উনি দেখেননি কখনো লাটু মহারাজ। কেন বৈরাগ্যবান বলছেন, উনি কিচ্ছু চাইতেন না, উনি আমাদের কাছে কিচ্ছু চান না, শুধু ভালোবাসাই নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা
নিরক্ষর মূর্খ যে বিহারের একদম মেষ পালকের ছেলে বলছে কথাটা। তাহলে মায়ের কাছে কতটা পেয়েছিল, যাতে আজকে লাটু মহারাজ আজকে জন্মদিন, আজকে লাটু মহারাজের জন্মদিন। আজকে উনি হয়েছেন অদ্ভুতানন্দ, ঠাকুরের অদ্ভুত সৃষ্টি। সমস্ত আধ্যাত্মিক তত্ত্ব তার মাথায় ঠাকুর ঢেলে দিয়েছিলেন, মায়ের আশীর্বাদে তিনি পুষ্ট হয়েছেন। ভাবতে পারেন, নিরক্ষর ছেলে। তাই আরো জানা যায়, যখন আরেকটি ঘটনা আছে সেটা বলছি, খাবার আনতো, ভক্তেরা খাবার করে করে আনছে, তখন মা ঠাকুর বলেছিলেন, নির্দেশ ছিল, দেখো ঠাকুর লাটু, যখন তোমার এখানে খাবার আসবে তুমি মাকে দেখিয়ে আমাকে এখানে নিয়ে আসবে, তারপর ভক্তদের দেওয়াটা হবে। তখন একজন বলছে, আচ্ছা লাটু মহারাজ, কেন রোজ রোজ তুমি মার কাছে কেন নিয়ে যাও, যা কিছু হবে সব মাকে দেখাতে হবে কেন? তো বলছে, ঠাকুর বলেছেন মার দৃষ্টি পড়লে সেটাতে দোষ দৃষ্টি চলে যায়, ভক্তদের খাওয়ার দোষ দৃষ্টি চলে যায় বলে সেটা উনি সবাইকে পরে বিতরণ করতে পারবেন। তাহলে মা কতদূর পবিত্র ছিলেন আপনি ভাবুন। পবিত্রতা স্বরূপিনী, আমরা স্তবে গাই না, জানেন সার পবিত্রতা স্বরূপিনী, সেই পবিত্রতা স্বরূপিনী ছিলেন মা। সবকিছু পবিত্র করে দিতেন, কারণ তার চোখের মধ্যে কোনোদিন কোনো অপবিত্র অদোষদর্শিতা ছিল না, চারিত্রিক একটা গুণ, উনি দোষ দেখতে পাচ্ছেন না। বলছে ছোটবেলাতেই কারো দোষ দেখতে পারি না, এটা তো মস্ত বড় গুণ। আমরা সারাক্ষণ ঝগড়া করছি দোষ দেখে দেখে, তো ছোট্ট বাচ্চা থেকে নিয়ে সারাক্ষণ খামচা খামচি করছে, আমার এটা করছি, এটা করছি, কত কিছু করছে। কিন্তু মা বলছে, সেখানে মা ছোটবেলায় ছোট্ট শিশুর মতন গিয়ে উনিকে সমাধান করতেন, ঝগড়া করিস না। এর আর পরাকাষ্ঠা দেখবেন ওই পরবর্তী জীবনে, সে শুধু আমি ইনস্টেন্স দিয়ে বলে যাব, কারণ সময় খুব কম এখানে। শক্তির কথা উনি বলছি, ওনার যে স্বচ্ছ শক্তি কিরকম ছিল, এখন আমি ইনস্টেন্স করে দিচ্ছি। স্বচ্ছ শক্তি যখন ইনি ছোটবেলাতে আপনি দেখেইছেন, স্বচ্ছ শক্তি কিরকম ছিল। ক্ষুধাতে যখন সারা গ্রাম যখন ক্ষুদিত, তখন ছোট্ট মেয়ে নিজের ক্ষুধার কথা চিন্তা করেনি, সে গরম গরম খিচুড়ি তার হাত দিয়ে বাতাস করছে। কখনো মনে হয়নি আমার বড় কষ্ট হচ্ছে বাতাস করতে, সে বুদ্ধি কাটিয়ে দিয়েছিল। কেউ তো এগিয়ে আসে না কোনো কাজ করতে, সবার কষ্টে তিনি এগিয়ে যাচ্ছেন। মার কষ্ট দেখে তিনি চলে যাচ্ছেন, দল ঘাস কেটে নিয়ে আসছেন, তুলো কুলো দিয়ে বাবাকে সাহায্য করছেন তুলো কুড়িয়ে। এই যে মার সহ্য শক্তি, মা সহ্য মানে কি, এই গ্রীষ্মে বর্ষায় সর্বক্ষণ একটা যে হেল্পিং হ্যান্ড সবসময় যে চলে যাচ্ছে, সেটা কেউ বুঝতে পারছে না। তাই জন্য শ্যামা সুন্দর দেব বলেছিলেন, জন্মে জন্মে যেন তোর মতন আমি মেয়ে পাই। কেন এত ভালো ছিলেন, এত দেবী তুল্য ছিলেন এই ছোটবেলা থেকে। আর ঠাকুর তাকে বলেছিলেন, তুমি কষ্ট সহিষ্ণু হতে কেন বলেছিলেন উনি চলে যাওয়ার পর। উনি চলে গেছিলেন বৃন্দাবনে, বৃন্দাবন থেকে ফিরে এসে অন্যান্য তীর্থ করে 2 সপ্তাহ ছিলেন এই বলরাম মন্দিরে ছিলেন। বলরাম মন্দিরের থেকে উনি আবার কামারপুকুরে চলে যান। সেখানে উনি ঠাকুরের কথাটা মনে রেখেছিলেন, বলেছেন তুমি কখনো কারো চিৎ হাত করবে না, চিৎ হাত যদি করেছো সবার কাছে বিকিয়ে যাবে, নিজেকে বিকিয়ে ফেলবে। তুমি শাক বুনবে, শাক ভাত খাবে, আর হরিনাম করবে, এই 3টি কথা। শাক বুনবে, বাগানে শাক ফলাবে, সেই শাক ভাত খাবে, আর হরিনাম করবে। আর মা তাই করে গেছেন। অনেক নুন যুক্ত না, আমরুল শাক দিয়ে রান্না করতেন উনি। ওনার আমরুল শাক বড় প্রিয় ছিল, টক টক শাক, সেটা খেতেন। তেলাকুচুর পাতা দিয়ে রান্না করতেন। গিটওয়ালা কাপড় পরতেন, কার কাছে চাইনি কোনোদিনও। লজ্জা নিবারণের জন্য গিটের পর গিট দিয়ে যাচ্ছেন সাধারণভাবে কাপড় পরে। স্বামীজির কোন গুরু ভাই এসে দেখেছে কি অবস্থা মায়ের, একটি কথা বলেনি, মুখে সর্বদা হাসি। আর তাদেরকে যেমন আমরা গেস্ট যেমন আপ্যায়ন করি, প্রত্যেক সন্তানকে উনি কি আদর যত্ন করেছেন যতদিন ছিলেন। কোথা থেকে পান, নিজের জন্য না করে পরের জন্য যে করেন। এই সহ্য শক্তি অসামান্য। ঠাকুর বলেছিলেন তোমাকে এই সহ্য শক্তি, অসামান্য স্বাধীনতা আর দৃঢ় শক্তি দেবে, দৃঢ় চেতা করবে তোমাকে। মা তাই করেছিলেন। আর ক্ষমাশীল ছিলেন তিনি। কেমন ক্ষমাশীল ছিলেন সেটা দেখলে আরো অদ্ভুত ভাববেন। 2টি ঘটনা বলছি। ফিরে এসেছেন যখন, উনি যখন কামারপুকুর চলে যান, উনি তখন এই যে দক্ষিণেশ্বর হয়ে উনি চলে যাবেন। দক্ষিণেশ্বরে
যে খাজানচি উনি টাকা বন্ধ, মাসোয়ারে যে টাকা 7 টাকা সেটা বন্ধ করে দিয়েছিলেন। ঠাকুরে যাওয়ার পর কিছু টাকা দিতেন ওনাকে। মথুরবাবু তখন নেই, মথুরবাবু মৃত্যুর পর সব বন্ধ হয়ে গেছে। উনি গেলেন, পেলেন না কিছু। কামারপুকুরে গেলেন, সেখানেও কিন্তু পাননি। ওর মা জবরদস্তি ওনাকে ধরে নিয়ে গেছে, তুমি চলো জয়রামবাটি চল, তুই মরে যাবি এখানে। কিন্তু কেন? বাসনাবালা দেবী বলে যে ছোট মেয়েটি, বিধবা মেয়েটি ওর সেবা করতো মাকে, যে লক্ষ্মী জলা বলে জমিটা, এখন আমি কিন্তু কোনো রেফারেন্স দেবো না, আপনাদের জানা উচিত। লক্ষ্মী জলা বলে জমি দেওয়া হয়েছিল ওকে, যেখানে যার ধান ঠাকুর পাবেন বলে বলে দিয়ে দেওয়া হয়েছে, ঠাকুরদেরা পেতেন। ওটা শ্বশুরবাড়ির দিক থেকে উনি পেতেনি, ওই ধান জমিটা ওনার ছিল। ভাইপোরা ঠাকুরের ভাইপোর বন্ধ করে দিয়েছি দেওয়া, একটা কোনা ভাতের দানা দিল না যখন এই কামারপুকুর ফিরে গেলেন। এতদিন তো দক্ষিণেশ্বর ছিলেন, অনেক ওনার চলে যাওয়ার পর উনি গেলেন কামারপুকুরে, কেন তাকে অ্যাকসেপ্ট করবে? আপনারা সবাই সারদা দেবী কি সব জননী সারদা দেবী যে ফিল্ম হচ্ছে, আমি তো শুনি লোকেদের মুখে, তখন বুঝতে পারছি কিছু হচ্ছে। আপনারা দেখেছেন, ওটা জানছেন। ওকে একটা কয়েকটা ভাতের দানাও দিত না। বাসনা বাধা দেবী তখন বারে বারে বলছে, মা আপনি কি বোধ প্রতিবাদ করতে পারছেন না, করুন না প্রতিবাদ। মা বলছেন, কি সুন্দর কথা, অমন ঠাকুরই চলে গেল আর দুমুঠো ভাতের জন্য, দুমুঠো চালের জন্য, তা আমি করতে পারি না। তারা যদি দুমুঠো চাল নিয়ে সুখে থাকে, থাকুক না। এত বড় ত্যাগ, তার তো স্বীকৃতি নেই, যে আমি দুঃখ পাচ্ছি বলার যে স্বীকৃতি পর্যন্ত নেই। কেন? ঠাকুর বলেছিলেন যে আমার চিন্তা করবে তার কখনো ভাতের অভাব হবে না, খাওয়া পড়ার কখনো অভাব হবে না। এটা দেবতা না হলে এটা কখনো সম্ভব হতে পারতেন না। আরেকটা ঘটনা বলবো, মা দীক্ষা দিয়ে উনি এটা বিশ্বাস করতেন, মা দীক্ষা দিয়ে, যে গুরুর যে শক্তিটা সেটা মন্ত্রের মাঝখান দিয়ে, মন্ত্রের মাধ্যমে শিষ্যের মধ্যে যায়, আর শিষ্য উপরে ঠাকুরকে টেনে নেয় শিষ্যকে। শিষ্য গুরুর মার কাছ থেকে, যার কাছে গুরুর কাছে পাচ্ছে বলে শক্তিটা সে পায়। এখন একটি মুক্তেশ্বরানন্দ বলে একজন মহারাজ, ওনার কথাটা বলছি। মার কাছে এসছে, রোজই 2 বছর তো মোটে ভক্তি দীক্ষা নিয়েছেন, এসে রোজই জ্ঞান জ্ঞান করেন মার কাছে। মা আমার কিছু হলো না, কিছু হলো না, কি যে হবে কি চাইছে ভগবান জানে। নিজের পরিচ্ছন্ন হয়েছে কিনা আমরা সবাই বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি দীক্ষা নিয়ে কি আগের থেকে উন্নত হয়েছি কি না, সেটা আমরা বুঝি একটু। মুক্তেশ্বরানন্দ যে বোঝা উচিত ছিল, কিন্তু মাকে সমানে বিরক্ত করতেন যে মা আমার কিছু হলো না, আমার কিছু হলো না। তখন মা বললেন, শোনো বাবা, তোমাকে কিছু করতে হবে না। মা কি বলবেন, মার ভারী মিষ্টি স্বভাব ছিল, কোনো রূঢ় কথা বলতে পারতেন না। ওই তোমায় কিছু করতে হবে না। দেখো, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচে। জল কি সবসময় সূর্যকে ডেকে ডেকে বলে, ও সূর্য তুমি আমাকে টেনে নাও, আমাকে টেনে নাও? সূর্যের অটোমেটিক শক্তি যে সে তাপ দিয়ে জলটাকে বাষ্প করে উপরে তুলে নেবে। কিছু বলতে পারলেন না। মা কেমন দিলেন উদাহরণটা, মা কিন্তু সায়েন্স পড়েননি, আপনারা ভেবে দেখুন, কিন্তু সায়েন্সের তথ্য কিন্তু বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, এসব হচ্ছে, কিন্তু মা কিন্তু বলেন, মা কিন্তু বলতে পারলেন সুন্দর কথাটা। আর বলছেন, আমি কিন্তু দয়ায় দীক্ষা দিই, ইচ্ছা করে দীক্ষা দিচ্ছি, কেন আপনি তো সবার দোষ নিয়ে নিচ্ছেন। তখন মা বলছেন, আমি তো জানি এই দেহটা যাবেই, তার আগে ওদের হোক না। এই যে একটা পরার্থে জীবনটা আপনারা নিদর্শন পাচ্ছেন মার জীবন থেকে। আর যুগে যুগে এমনি করে তারা আসেন। আরেকটি ঘটনা দিয়ে আমি শেষ করব। এটা হচ্ছে শেষ ঘটনা, যখন মা যখন অসুস্থ ছিলেন, তখন যে ডাক্তার ঠাকুর মানে ওনার সেবা করছেন, ওনার এই প্রাণধন বসু, তখন উনি কি করছেন, উনি তখন মার সেবা করতে রোজই ভাবছেন যে আমি রোজ সেবা করতে, রোজ ওষুধ দিয়ে, আর এই কাকে দেখছি কি দেখছি উনি জানেন না। জিজ্ঞেস করেছেন ওদেরকে যে তুমি আমাকে বলতে পারো যে কে কাকে, মহিলাটি কে গো, এটা তোমার তার জিজ্ঞাসা করছে। তখন বলছে, তুই জানো না। শেষে তখন আর মা থাকলেনও না, তারপরে মা কিন্তু চলে গেলেন। একদম শেষ মুহূর্তে জানলেন যার চিকিৎসা এতদিন করেছেন, করে যাচ্ছিলেন, উনি কিন্তু ডক্টর, অ্যাজ এ ডক্টর উনি ফিসও নিচ্ছিলেন, সবই নিচ্ছিলেন,
যেদিন জানতে পারলেন সেদিন উনি ওনার ভেতরে কি হলো সেটা আপনারা বুঝে নিন। উনি বললেন উনি হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের সহধর্মিণী। মা বুঝতেও পারেননি, ঘোমটা মাথায় ছিল যেমন থাকতে, কার সেবা করছেন আগে জিজ্ঞাসা করেননি, কিন্তু এত ওর মনির সহযোগী একটা স্বভাব ছিল মা, যেমন ডাক্তার বসে তেমন করছি। উনি চলে গেলেন। মা কিন্তু অন্তরালেই থাকতে চেয়েছিলেন, ঠাকুরের অন্তরালে। ঠাকুর সামনে থাকবেন, আমি তার পেছনে থাকবো। আর এই অন্তরালবর্তী জীবনটাই তিনি আজীবন রেখে গেছেন। আর নিবেদিতাকে তাই জন্য বলেছিলেন যে তুমি আশীর্বাদ করেছিলেন, তুই হও ফুলের মতন সুন্দর। কেন ফুলকে সুন্দর বলছেন? না, ফুল ঠাকুর সেবায় লাগে। ঠাকুর পায়ে ধন্য হয়ে যাবে তোমার জীবন, তুমি যে ফুলের মতো সুন্দর, তুমি ঠাকুর সেবায় লাগবে আর তোমার জীবন ধন্য। নিবেদিতা তাই হয়েছিলেন। তিনি অর্ঘ্যরূপ হয়ে স্বামীজির কাজে উনি নিজেকে বলিদান নিবেদন করেছিলেন, আর সেই ফুলটা নিবেদিত হয়েছিল মায়ের চরণে। এখানে আমি শেষ করছি। ओम स्थापकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। কারণ এটা শ্রীরামকৃষ্ণের জায়গা, একই যখন রয়েছেন আমি শ্রীরামকৃষ্ণকে নমস্কার। জগৎ সংসারের পেছনে আছেন একজন পরম ব্রহ্ম, তার আলোতে এই জগৎ উদ্ভাসিত। হ্যাঁ,